চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা হলো অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি রান্না। একেবারে অনুষ্ঠান বাড়ির মতন চিংড়ি মাছটা ছাড়ানো দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমরা চিংড়ি মাছের খোলা ছাড়িয়ে ময়লাটা, পিঠের যে ময়লা অংশটা থাকে সেটা এইভাবে কাঁচি দিয়ে কেটে নিয়ে তারপরে টেনে ফেলে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তারপরে চিংড়ি মাছগুলো যথারীতি একটু নুন আর হলুদের গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি অনেকবার করে। এবার আমি পটল চিংড়ি যেহেতু, সেই জন্য মূল উপাদান পটল এবং আলুও নেব কিছুটা। আলুও নিয়েছি এখানে, তো আলু না দিলে কিন্তু টেস্টটা ভালো হবে না, সেই কারণে এখানে আলু দেওয়া। আর পটলগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নেব, সম্পূর্ণ খোসা ছাড়াবো না, একটু রেখে রেখে খোসা ছাড়াতে হবে। এবং পেছন দিকটা ও মুখের দিকটা কেটে ফেলে দিয়ে একটা পটলকে মোটামুটি এরকম 3 টুকরো করে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আর এখানে আলুও ঠিক ওইভাবেই খোসা ছাড়িয়ে নিয়ে, সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নেব। তবে পটল যতটা দেব, আলুটা তার থেকে অনেকটাই কম থাকবে পরিমাণে। আলুটাও ঠিক এইভাবে একটা পাশকে কেটে এরকম 3টে করে খণ্ড করে নিতে হবে। ঠিক এইরকমভাবে আলুগুলো কেটে নিচ্ছি। সম্পূর্ণ পটল এইভাবে ছাড়ানো হয়ে গেছে এবং কেটে নিয়েছি। এতে মাখিয়ে নিচ্ছি সামান্য একটু নুন, একটু লবণ মাখিয়ে নিলে কি হবে, পটলগুলোর মধ্যে একটু নুনটা ঢুকবে আর পটলের যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে যাবে। এবার কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি, গ্যাস অন করে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি সবার আগে চিংড়ি মাছটা ভেজে নেব। আর এখানে আমি খুব সামান্যই কয়েকটা মশলা বা উপকরণ নিয়েছি, যেটা হলো পেঁয়াজ খুবই কম নিয়েছি, আর টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর কয়েকটা গুঁড়ো মশলা ব্যবহার করেছি। প্রথমে চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজতে হবে না, চিংড়ি মাছ বেশি ভাজলেই কিন্তু শক্ত হয়ে যায়। সেই কারণে চিংড়ি মাছগুলো একটু তেলের ওপরে ভালো করে নাড়াচাড়া করে তুলে নেব, তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু তরকারিতে পড়লেও নরমই থাকবে। আর ওই তেলের ওপরই এবার পটলগুলোকে জল থেকে তুলে তুলে, মানে নুন যেহেতু দেওয়া সেহেতু পটল থেকেও জল বেরিয়েছে, সেই জলটা চেপে চেপে তারপরে কড়াইতে দিয়ে দিলাম। এবং বেশ লাল লাল করেই ভাজতে হবে, নাহলে কিন্তু একেবারেই ভালো লাগবে না খেতে। দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নিলাম। আমি কিন্তু যতটাই পেরেছি কম তেলে রান্নাটা করেছি, আপনারা চাইলে কিন্তু বেশি করে তেল দিয়েও রান্না করতে পারেন, অবশ্যই ভালো হবে। কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, আর তার সাথে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে। আর কিছুটা বলতে এখানে 2খানা মাঝারি মাপের পেঁয়াজ কেটে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু ভাজা হলেই কিন্তু আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুগুলো পেঁয়াজের সাথেই একসাথেই ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু আলুও আলাদা করে ভেজে তুলে নিতে পারেন। আমার সময়ের অভাবের জন্য আমি কিন্তু আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিলাম, তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। এবার লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দিলে কিন্তু আলু অনেকটাই সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, আর দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু লঙ্কা অবশ্যই বেটে দিতে পারেন, কাঁচা লঙ্কা খুবই ভালো হবে তাতে। এবার দিচ্ছি আদা রসুন পেস্ট, প্রায় 1.5 চামচ মতন আমি এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। এবং সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাও এর সঙ্গে দেখুন ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তার সঙ্গে পেঁয়াজও ভাজা ভাজা হয়ে গেল, আমার কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেল। এবার তাতে দিয়ে দিলাম প্রথমেই 1.5 চামচ মতন ধনের গুঁড়ো, আর দিলাম জিরের গুঁড়ো, আর দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
ঝালটা কিন্তু আপনারা যদি এখানে ঝাল খেতে চান তাহলে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি আর সেটা করিনি, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম যাতে করে তলাটা ধরে না যায়, সেই জন্য দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ঠিক কষানোটা এরকম হলেই আমি তখনই ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পটল, আলু এবং পেঁয়াজ যে মশলাটা আমি কষিয়েছিলাম সেটা ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। অবশ্যই মিনিট 2-1 জন্য, তা নাহলে কিন্তু, কারণ জল যখন এখনও দিইনি সেরকম লেগে যেতে পারে যেহেতু পেঁয়াজ দেওয়া আছে, সেই জন্য ভালো করে নাড়াচাড়া করে কষাবো। একটু একটু জল দিয়ে দিয়ে কিন্তু কষাবো, এতে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। একসাথে যদি আমরা সম্পূর্ণ জলটা ঢেলে দিই তাহলে কিন্তু স্বাদটা মোটেই ভালো হয় না। সেই জন্য অল্প অল্প জল দিয়ে দিয়ে নাড়াচাড়া করে করে কষিয়ে নেব। যত কষানো যাবে তরকারির নিয়মিতাই ততটাই কিন্তু খেতে ভালো হবে। এবার আমি পরিমাণ মতন জলের ব্যবহার করছি। জলের পরিমাণটা আপনারা কীরকম, ঝোলটা কীরকম খাবেন, একেবারেই শুকনো খাবেন না বেশি ঝোল ঝোল লাগবে সেটা আপনাদের বুঝেই নেবেন। কিন্তু এই অ্যাকচুয়ালি কিন্তু এই আলু পটল এই চিংড়িতে একটু মাখামাখাই হয়, এই বেশি ঝোল এটাতে মোটেই ভালো লাগে না। তাই আমি একেবারেই অনুষ্ঠান বাড়ির মতন করে দেখাচ্ছি। এখানে মিষ্টি হিসাবে আমি একটু গুড়ের ব্যবহার করলাম, আপনারা কিন্তু অবশ্যই চিনির ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য গরম মশলার গুঁড়ো। প্রথমে কিন্তু আমি গোটা গরম মশলার ব্যবহার করেছি বলে আমি গুঁড়ো গরম মশলাটা খুবই কম ব্যবহার করলাম। এবার গরম মশলা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম। আরও একটু ফুটতে দিলাম। আরও একটু ফুটলে পরে একেবারে দেখুন আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এত সুন্দর রং এসেছে আর এত ভালো তরকারিটার চিংড়ি আলু পটল চিংড়ির টেস্টও ভীষণ ভালো এসেছিলো। বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন আর কীরকম হয়েছে বানানোর পরে ঠিক এই প্রসেসে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের আরেকটি ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।